নতুন সরকার, নতুন মন্ত্রী পরিষদ, কিন্তু তালিকায় নেই বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতারা। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রী পরিষদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে ঘোষিত তালিকায় চমকও রয়েছে। বাদ পড়েছেন দলের স্থায়ী কমিটির একাধিক প্রভাবশালী নেতারা। তালিকায় নেই মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানুল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়াও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও নেই এই মন্ত্রী পরিষদে। নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ছাড়া বাকিরা এর আগে বিএনপি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। মির্জা আব্বাস ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, খন্দকার মোশাররফ হোসেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, আমানুল্লাহ আমান স্থানীয় সরকার ও কৃষিখাতে কাজ করেছেন, গয়েশ্বর চন্দ্র রায় অতীতে যোগাযোগ ও অবকাঠামো খাতে সক্রিয় ভূমিকা রেখেছেন, আব্দুল মঈন খান ছিলেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। দলের নীতি নির্ধারণী পর্যায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এসব নেতার বাদ পড়ায় রাজনৈতিক মহলে নানা আলোচনা তৈরি করেছে। যেসব নেতা জয়ী হয়েছেন তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রিসভায় স্থান পেলেও কয়েকজন জ্যেষ্ঠ নেতা জয়ী হয়েও মন্ত্রী পরিষদে জায়গা পাননি জানিয়ে দলের ভেতরে ও বাইরে আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকের মতে নতুন প্রজন্ম ও অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বকে সামনে আনতেই হয়তো এই পুনর্গঠন। অন্যদিকে কেউ কেউ বলছেন এটি দলের ভেতরে ভারসাম্য রক্ষার কৌশল। মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।